আমার বিয়ের আগে আম্মুকে দেখতাম সেই সকালবেলা কাজ শুরু করতো, একদম রাত পর্যন্ত কাজ করতেই থাকতো। ফার্নিচার মোছা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, আমাদের জন্য খাবার রেডি করা। সারাদিন মনে হয় যে তার কাজই শেষ হয় না। নিজের যত্ন নিবে সেই সময়টুকু মনে হয় যে পায় না। আর এখন বিয়ের পর যখন আমি মা হয়েছি তখন এই জিনিসটা আসলে খুব ভালোভাবে ফিল করি যে কেন আসলে আম্মু তখন কোনো সময় পেত না নিজের জন্য। এই জেনারেশনের আমরা যারা আছি তারা কিন্তু আমাদের মায়েদের মতো কাজ কখনোই করতে পারবো না, আর কেউ করেও না। তখন আসলে সংসারে অনেক কাজ ছিল, তাও ওনারা সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করতো। আর আমরা এই যুগে এসে অল্প একটু কাজ করে কিন্তু হাঁপিয়ে উঠি। আসলে মায়েদের কষ্ট তখনই বোঝা যায় যখন আমরা নিজেরা মা হই। এখন যখন সকাল থেকে বাচ্চাদের পিছনে সময় দিতে দিতে আর নিজের জন্য সময় পাই না, তখন আসলে মায়ের কষ্টটাই বেশি ফিল হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো সকালের নাস্তাটাও রেডি করে ফেলেছি। এখানে হচ্ছে বুটের ডাল রান্না করেছি, সাথে ছিল রুটি আর চা। আজকের ভিডিওটা কিন্তু গতকালকের, তো গতকাল আসলে কি কি করেছি সেগুলো নিয়েই ভিডিওটা সাজিয়েছি। একটু ব্যস্ত থাকার কারণে কালকে আর ভয়েসটা দিতে পারিনি, তো আজকে ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড করছি। এই ভিডিওটা হচ্ছে নাস্তা খাওয়ার পরের। তো গতকাল রাতে আমের আচার করেছিলাম। আচারটা গরম থাকায় তো রাতে আর কোনো বয়মে রাখি নাই, এভাবে পাতিলে রেখে দিয়েছিলাম। তো এখন একটা বয়ম ভালোভাবে ক্লিন করে এখন আচারটা রেখে দিচ্ছি। আচারটা ভেবেছিলাম একটু মোরব্বার মতো করে করব, কিন্তু আচার একদম গলে গিয়েছে। এই আমগুলোর আসলে বড়াই হয় নাই, যার জন্য আমগুলো একদম গলে গিয়েছে। তো আমি অল্প একটু বানিয়েছি। এইদিকে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, আর মুস্কান ছাতা নিয়ে এই রুম থেকে ওই রুমে হাঁটাহাঁটি করছে। বাসায় নাকি অনেক বৃষ্টি আসছে, তো খেলাধুলা করতেছে। যাই হোক, আপনারা কে কে আমের আচার পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। এই হচ্ছে রান্নাঘরে সিঙ্কের অবস্থা। আসলে আচারটা বয়মে রাখার পরে রাইয়ানকে একটু পড়াচ্ছিলাম, তো 1 ঘন্টার মতো ওকে সময় দিয়েছি, এরপর ওকে স্কুলে পাঠালাম। তো এখন রান্নাঘরের কাজ শুরু করব। এদিকে সকালে কিন্তু আমি মাছটা ভিজিয়ে রেখেছিলাম। দুপুরে কি রান্না করব সেটা ঠিক করার আগেই আমি ঘুম থেকে উঠেই আগে মাছ মাংস ভিজিয়ে রাখি, যাতে পরে আমার প্যারা খাওয়া না লাগে। তো এর মধ্যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এদিকে মাছটা ভালোভাবে ক্লিন করে একটু ম্যারিনেট করেও রেখেছিলাম, যেই রান্না করব দেখি যে একদম গ্যাস কমে গিয়েছে। তো বাসায় মাঝে মাঝে এরকম দুপুরবেলা গ্যাস খুবই কম থাকে, তো এর জন্য আমি এই ঠান্ডা তেলেই মাছটা দিয়ে চুলাটা একদম ফুল আছে দিয়ে সবজি কাটতে বসবো। গ্যাস কম থাকায় আসলে তেলটা কখন গরমে সেই ধৈর্য আমার আর হচ্ছিল না, সেজন্য ঠান্ডা তেলেই আমি মাছটা দিয়ে এখন সবজি কাটতে বসে যাচ্ছি। আসলে কাজের ঝামেলা যেদিন একটু বেশি থাকে সেদিন কিন্তু এই গ্যাসও আমার সাথে ঝামেলা শুরু করে দেয়। তো এদিকে আমি বরবটি নিয়েছি আর চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গা নামের থেকে আমার কাছে মনে হয় যে সসিন্দা নামটা আমার কাছে বেশি ভালো লাগে। এদিকে 3টা আলু নিয়ে নিয়েছি। তো কি দিয়ে আজকে কি রান্না করব দেখা যাক। পেঁয়াজ ছিলা কাটা আমার কাছে মহা ঝামেলা লাগে, তো আমি রাতে পেঁয়াজটা ছিলে রেখেছিলাম। এরপর অফ ক্যামেরায় সবজিগুলো কেটে নিয়েছি। তো বরবটি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব, আর চিচিঙ্গার সাথে আমি একটা আলু কেটে দিয়েছি, এটা ডিম দিয়ে ভাজি করব। 2 দিন আগে আসলে সসিন্দাটা রান্না খেয়েছিলাম, তো এর জন্য ভাবলাম আজকে একটু ভাজি করি। তো এদিকে বরবটি রান্নার জন্য আমি পেঁয়াজটা বসিয়ে দিয়েছি, আর এখানে মাছের ঝুড়া করব, যার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এর মধ্যে মুস্কান এসে বলতেছে ও ডিমের খোসা ছিলবে, কান্নাকাটি করছিল। তো ওর জন্য ডিমটা আবার সেদ্ধ বসিয়ে দিলাম। আর অন্য পাশে আমি বরবটি রান্নার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ডিমটা এখন সেদ্ধ দেওয়ার কারণে আমার রান্নাটা আবার পিছিয়ে গেল। তো এখানে আমি শুধু একটা তরকারি রান্না করছি, বাকিগুলো ডিমটা সিদ্ধ হওয়ার পরেই করতে হবে। তো এটা ছিল একদম রান্নাটা শেষ পর্যায়ের ভিডিও, কারণ এর মধ্যে আসলে অনেক কাজ করা হয়েছে যা আসলে ক্যাপচার করা হয় নাই। এইদিকে অফ ক্যামেরায় আমি মাছের ঝুড়াটাও ভাজি করে ফেলেছি। গতকাল রাতের আসলে তরকারি ছিল, যেটাতে 2টা মাছ ছিল। রাইয়ানও খায় নাই, মুস্কানও খায় নাই, তো ওরা আবার মাছের ঝুড়াটা খুব পছন্দ করে। তো এখানে কাটা বেছে আমি মাছের ঝুড়াটা করেছি টমেটো আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। এটা কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আগের দিনের বেঁচে যাওয়া মাছের ঝুড়া ভাজি। এরপর এদিকে সসিন্দা ভাজি করব, সেটার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো তখন অলরেডি গ্যাসটা চলে এসেছে, তাই একটু তাড়াহুড়োই করছিলাম। তো এখানে আমি একটু লবণ, একটু হলুদ আর গরম মশলা দিয়ে সসিন্দাটা ভাজি করব। এই সিজনে আসলে আমার কোনো সবজি খেতে ভালো লাগে না, আমার কাছে কেন জানি শীতকালে সব সবজি অনেক মজা লাগে। কারণ এই সময়টায় আসলে বাজারে পটল, ঝিঙ্গা, এই সসিন্দা এই টাইপের সবজি সবসময় থাকে। তো এগুলো 2-1 দিন পর পর খেতে হয় বাধ্য হয়ে। আপনাদের কাছে কোন সিজনের সবজি সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজে ফলো দিয়ে আসবেন। আপনাদের দুপুরের আয়োজনে কি কি ছিল কমেন্ট করে কিন্তু তাও জানাবেন।
এখন সসিন্দাটা ভাজি করা শেষ, তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা হাফ প্লেটে আমি সসিন্দা ভাজিটা বেড়ে নিয়েছি, আর রাইয়ান ওর স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছে, তাই সব খাবার টেবিলে দিয়ে দিয়েছি। এরপর দুপুরের আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এটা হচ্ছে সন্ধ্যায় মাগরিবের পর নামাজ পড়ে বারান্দায় এসে দেখি আকাশটা বেশ মেঘলা, তো যে কোনো সময় হয়তো বৃষ্টি আসতে পারে। পরে অবশ্য বৃষ্টি আসে নাই। তো এদিকে আবার আমি পুঁই শাকের ডাঁটা রেখেছি পানিতে ভিজিয়ে, দেখা যাক কয়টা আসলে টিকে। তো এদিকে পাখিগুলো আসলে একটু ঘুম ঘুম চোখে। এর মধ্যে বিকেলে কিন্তু হালকা নাস্তা করা শেষ, আম মাখা খেয়েছিলাম, কলা খেয়েছিলাম। তো 7:30টার দিকে একটু আবার খিদা লাগছিল, তো ভাবলাম যে চা বিস্কিট খাই। তো আমি চাটা অলরেডি অর্ধেক খেয়ে ফেলেছি। তো মুস্কান এসে আমাকে বলতেছে ও একটু চা খাবে, তো ওকে অল্প একটু দিয়েছি আর 2টা বিস্কিট দিয়েছি। তো ও তো খুব মজা করে খাচ্ছে, চামচ দিয়ে যে বিস্কিটটা উঠাতে হবে ও এটা আসলে না করে উপর থেকে চাটা খাচ্ছিল। আর এই যে আমার বানানো আচারটা টেবিলে রেখেছি, সকালে যদি কড়া রোদ দেখি তাহলে এটা আসলে রোদে একটু দিব। আচার বানানোর পর একটু রোদে দিলে আচারটা কিন্তু খুব ভালো থাকে। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। जब तक